যদি সম্ভব দুধ বেচে কেনা হয় টাকা নিয়ে তবে কেনা বেচা অদ্ভুত এই দুধ আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু কে বললো দুধে জল মেশাই কে বললো যদি এই সূর্য দুধ ব্যবহারী দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাইয়া এটা আমার 3 পুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বলছে এই ছেড়ে দে আমি না রে ভাই এটা আমার 3 পুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো বেশি হচ্ছে 3 পুষের ব্যবসায় 11 পুরুষ বেশি হচ্ছে আমি কি বলি শোনো তোমার এই ব্যবসা করতে হবে না তোমার এই ব্যবসা করে দেনা হচ্ছে আমি ব্যবসা করে দেখে দেবো এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে হ্যাঁ কি ব্যবসা আমার ব্যবসাটা কি আমার ব্যবসাটা হলো টাল খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে টাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথা কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি তোমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলে দিনি ঠিক আছে ওই কথা রইলো আচ্ছা দেখি কার দোকানে কটা খদ্দের আসে আজকে মরিলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদিবে না আজকে মরিলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদিবে না তাদের জন্য চললা আমার মরলে তারা শুনবে না থাকতে সময় করো ইমান করো খাঁটি থাকতে সময় করো ইমান করো খাঁটি তোমার আমার শেষ জানা 3.5 হাত মাটি তোমার আমার শেষ জানা 3.5 হাত মাটি আজকে মরিলে কালকে 2 দিন পরে দিন কাঁদবে না আজকে মরিলে কালকে 2 দিন পরে দিন কাঁদবে না আমার ছাত্রী মা মানে তো খুব ভালো মানে তুলে দানো মানে তো থরিরে এক বিন্দু রোগ ছিল না মানুষ তো বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তো দশা আমি তো দুধ ব্যাপারী খোঁজেতেই বাজারে এসেছি দুধ ব্যাপারী রোজ তো এই বাজারে আসে আজকের কি দুধ ব্যাপারী আসবে না না কি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের যে দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত নেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি না গো বৌদি ঝামেলা থাকে গো বৌদি ও বৌদি আমি তো এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মা গো সব ঠিক আছে বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে দেখো দাদা একদম চক্ষুনে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি এই না না ঠিক আছে বলছি দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ কত কত আমার দুধ পা ও আচ্ছা দুপা দুধ হ্যাঁ 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 বলছি বৌদি তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি করো দেখো তুমি দুধ বিক্রি করবে এত গল্প করার কি দরকার আছে না না দোকানদার পেঁচা খরিদার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় এইরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে ফেচাত করে কি করে ফেচাত করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফেচাত করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দোষা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ বলছি বৌদি তোমার আসতে হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে হ্যাঁ গো দাদা তোমার দুধ নেবো তা তোমার দুধের জলে মেশানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলে দেবো বলেছি তোমার দশা দুধ দশায় পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার করব জানতো শ্রাদ্ধ না না আমার মরণ দিলে খুব ভয় লাগে হ্যাঁ আমি বলছি আমার তো খদ্দের আসছে তোমার খদ্দেরা কোথায় আরে বাবা তোমার তখন খোদে লাগবেই আর আমার খোদের বেলা 10টার পরে ঢুকবে বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা এখানে সে 10টার পরে খদ্দের আসবে এই কি ব্যবসা আরম্ভ করেছে বলো তুমি ঠিক আছে প্রায় 10টা বাজতে যাচ্ছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি গো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি
সে সেই রতনের মা বল তুই বাজার চলে যা, সেখানে দুধ পেয়ে যাবি। তাই বাজারে এসে দুধ কিনতে দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি, আমার থেকে তোমার মনে হয় মাসি। না তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি, এই সামন ঘুরেছো দেখি না হরিদাসী। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝকপুরে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত 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 কত? কত আর নেবো, পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আর বাবা আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, সব করে দাও। ও বাবা, মানে খেতে নেই উপোস? হ্যাঁ হ্যাঁ। বিরাট ব্যবসা। এটা হচ্ছে 15 লিটারের ট্যাঙ্কি। সকালে বাজার আসি, সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় 13 লিটার মতো থাকি। দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, সরে সরে সরে, ঝুঁকি মেরুনি, দুধ চলকে নাকে মুখে লাগবি। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবে না জল মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। মেয়েটা খুব ভালো মেয়ে, তোর মনে কোনো সন্দেহ নেই। এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে। কেন? অতিরিক্ত ভালো মেয়ে না গো, ওই জন্য বলছিলাম। আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসি। এই কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিনি? বাড়িতে বলো টাল খাওয়া ব্যবসা, এখানে এসে বলছে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ দিলাম। দিয়েলে? হ্যাঁ। আমি একটু বলবো? বলো। আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি। ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। শালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। কি সর্বনাশ, স্বামী দুধ ব্যাপারী, বউ নাকি মদ ব্যাপারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি তাই তো বলি, ও চাঁড়ি করে লিপস্টিক মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি জ্যান্ত মেরে দেব। দিলাম। দিয়েলে? হ্যাঁ। তোমার দাওয়াচ্ছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করছো? হ্যাঁ। 750? বাড়িতে তুমি একবার চলো, 750 তো 950 দিন আমি তোমার কিল ঝাড়বো। এমন মানুষ পেলাম না রে, গলায় রনি অবস্থা বারণ করলো না আমার, বারণ করলো না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? বাবা আমার ডাকতেস তো, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই কত 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 কত? দাদা, টুম্পা বৌদির দোকানটা কথা বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। দাদা তো পাই ধরেছে, একটু ব্যবস্থা করতে না। পাওয়া যায় না, অন্যদিকে যা। পাওয়া যায় না, অন্যদিকে যা। এই যে ও কি বললো? না না, ও কিচ্ছু বলে, ও বলছে আমি কলোনি যাবো, রাস্তাটা কোনটা? কলোনি যাবো, রাস্তা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অল্টারনেট টাল খেলা আছে। ওরা তো আমার কাস্টমার। এই 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 এই। আমি কি বলি শোনো না, বলি তোমার কতটা লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিউনি, টালকে তোমার গায়ের উপর পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বলে দাও। আমি কি বলি শোনো না, আমি না হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি তখন তো বলছি ওর মদ দিউনি। এ ভাই এই, আমি জানি তোর বাবা মরছে কি মা মরছে, তুই গোলায় দড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। কি খাবো কি? দুধ খাবি না, দুধের জল মঠে বল, মঠ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার মহা পাপের কর্মফল। আমি কি বলি ভাই শোন, আমি যে ভাই বলছি তোর কে মরে গেছে? না, মা মরে গেছে দাদা। সেই কাঁদিস। আমি দেখেছি মদ খেলে প্রচুর কাঁদ আমি দেখেছি।
আমি বলছি তোর মা মরে গেছে, তাই এ ভাই তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের পরে 15 আগে। আমি দুধ খাবো। কেন? ও বাবা আমার গলা আটা হয়ে গেছে। ভগবান। ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্ট মরেছে। 1 বছর ধরে গলা যদি অবস্থা আছে, মদ খেলে যা হয় সেটা হচ্ছে। আমি যে ভাই আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি, তুই আমার চিনিস? আর তোকে চিনবো না, আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভালো না বাড়ি যাবো। কেন? আমি কাল বোঝাও। আমি জানি না। আমি যে ভাই এই তুই ভালো করে দেখে শুনে বল, আমি পুরনো ব্যবসায়ী, তুই ভালো করে চিনে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ওই যে ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা দাঁড়াতে বলছে। আচ্ছা নে তুই ঠিক আমি ভুল, নে আমি সোজা দাঁড়াচ্ছি নে। দেখতে রে তোরা। ও মা, তুই তো ইটি পড় না। আমার মনে হয় জ্বর আসবে। এ বাবা কেন? আমি জল জীবন তো পুরুষ ভাই, আমি রীতি পার না। আমি বলি ভাই আমি অনেকের উপকার করেছি, তোর একটু করি। বাজার ভর্তি লোক ছিচি করছে, আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। কোথায় যাবি সোজা বাড়ি? কি সর্বনাশ! তোমার জন্য আমি মাংসর ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। কি তুমি আমাকে খুঁজিয়ে আসিয়াছো পদ্র? হাগু আমার মদ্য। শালা মিলটা দেখ রে, মাইকেল ছন্দ। যদি রবীন্দ্রনাথ ঠাকুর মেনে থাকতো তাহলে জানতো পড়াতো। এই তোমার ঠেলে দিকে। ভাই আমি তো ছেড়ে দিলাম, তোকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। না তোমার ঠেলে দিকে। আমি তো ঠেলিনি রে ভাই। আরে দু সব ফেলে দেবো। আরে দু সব ফেলে দেবো। আই রে দুধ সব ফেলে দে রে। তুই আমার দুধ ফেলি কেন বল? আরে দুধ ফেলে। বাজার কমিটি বিচার দেবো, তুই আমার দুধ ফেলেছিস। আরে দুধ ফেলিনি। আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? খাস কেন খাস কেন? এই তোমার নন্দ বলে কি? তা কি বলবো? আগে নন্দ লাল বল। আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, আমি যে দুধ ওলা করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? ওরে নন্দ মদে গন্ধ দাদা আই কথা সরি দাদা, অজয় বলে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কি সর্বনাশ, কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটা মানে হয় আমার জানি লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পাল্লাই, মাতাল কিন্তু ঠিক পাল্লাই। দাদা পুলিশ আছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ খোর, যদি কোনো মদ খোর টলে টলে যায়, পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় আর টলবে না তো, 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছো না স্যার, লোকে তোকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মাংস ভাতে ঘি খাবে কি মধু খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমরা তো জ্ঞান থেকে কেমন আছে? ওর হয়ে আর ওকালতি করে নি, ঝরঝর করে বমি করবে। মোটা মানে হয় আমার জানি লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পাল্লাই, মাতাল কিন্তু ঠিক পাল্লাই। এই অবস্থা করছো না স্যার, লোকে তোকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে মদ খাই শ্বশুর জামা। পরনন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই? পরনন্দ মদে গন্ধ এই পুষ্পার রস ঝোঁকে কার নেই স্যার। সর্বনাশ, ও নাকি পুষ্পা রাজা। ওরে সামনে তোর মার কাজটা সেরে না, তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। হয়তো ওই দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ও যদি কোনো এই মদের বোতল ছোঁয়, এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে, ও 4 হাত মধ্যে আমি বাড্ডুম ঘরে রাখবো। চলে আসো, হ্যাঁ চলে আসো। আর দাঁড়াও, আর দাঁড়ার পরে নিমন্ত্রণ করতে স্যার। ইচ্ছা হয়েছে করুক। দাদা তোরা বড়ি সর্বের নিমন্ত্রণ, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস পিস করে আমি মারতে পারছি না, শুধু গলা দড়ি অবস্থা আছে, আমি কখন আমি ওই ছেড়ে দিলাম। ওই সে পদ্ম বৌদির হাত ছেড়ে পাইলি রে। দাদা আমি সে মেন করে না বলতে ভুলে গেছি না। তা বল 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 মেন কথাটা বল বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি আমার বাড়িতে খেতে যাস মোরা মুখ দেখবি। থেমে গেলাম, তালবেশা আকার দিয়ে থেমে গেলাম, শুধু গলাদড়ি অবস্থা আছে বলে, নাহলে লয় আকারটা ঝেড়ে দিতাম। সব ঠিক আছে, পদ্মবই চোখের মানিকগুলো বড্ড একজা আকার দিচ্ছে। কি গো, কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে যাচ্ছ না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি গাঁজা সিগার যত রকমের নেশা করতে দিলি আছে, তা ক্ষতি যেন তার দিকে যাবে। তো
তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাগে, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি, সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে। যখন দুধটা কিনতে যাচ্ছে, দুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা দুধ ব্যবসায়ী করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো, আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিন ভুলে যাই, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, আচ্ছা मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में, तेरी चाहत में। মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ, দিওল জল নাচতে যাচ্ছি, দিওল জল নাচতে যাচ্ছি, সঙ্গে নাই তো কেউ। আমি মন্ডল পাড়ের বউ, আমি মন্ডল পাড়ের বউ, মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ। যাচ্ছি আমি চুপি সারে, স্বামী যদি জানতে পারি, যাচ্ছি আমি চুপি সারে, স্বামী যদি জানতে পারি, ওনা মানে নেবে কেড়ে, ওনা মানে নেবে কেড়ে, করবে যে কেউ কেউ। আমি মন্ডল পাড়ের বউ, আমি মন্ডল পাড়ের বউ, মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ, মন্ডল পাড়ের বউ আমি মন্ডল পাড়ের বউ। আচ্ছা দিদিরা, তোমরা তো শর্ট ভিডিও করো, আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব। দেখুন এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না। তো আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি, এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ, আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। দাতা দিয়েছে সার, কেড়ে নিল সুর, উঠতে বসতে যাকে পুরোই দাতা দিয়েছে সার, কেড়ে নিল সুর, উঠতে বসতে যাকে পুরোই দূর। সাবাকার বদরে মাথায় নেব, পিয়লের পাশে আজ পুঁতে থব। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। তবে যে শালা আমার ঘটুগিরি করেছে, ও যদি আমি কোনোদিন দেখা পাই, জ্যান্ত পিচের রাস্তায় গেড়ে দেবো। হ্যাঁ, এমন একটা জিনিস দিলি আমি জ্বলে যাচ্ছি। কাছাকাছি টিওল আছে, তুই সেই টিওলে জল আনবি না। দূরে একটা টিওল আছে, সেখানে ঝাউ বাগান আছে, সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে। আর আমি জল খাবো বলে কাউ কাউ করছি, মানুষ খুঁজে পাচ্ছি না। লাস্টে কি করলাম, ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। বলছি শুনতে পাচ্ছ? কি? আমি আমি কি?
আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি, কিন্তু এখানে কেন? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে তুমি জানো? না না, তুমি বলো না আমি কোথায় ছিলাম। ও মা গো, তোমার তো ভাত বেড়ে দিয়ে এসেছিলাম, আমার মনে নেই গো। চিন্তা করতে পারছো, আমার ভাত বেড়ে দিয়ে এসছে সেটা ওর মনে নেই। এই শর্ট ভিডিওর গল্প একটু করি। তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি, বাজার থেকে নোনা মাছ কিনে নিচ্ছি, কি সুন্দর করে রান্না করেছি, দুজনে খাচ্ছি আর গল্প করছি। সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে, এবার ঝোলের তরকারি মারবে। ওর কি মন হলো দেখি না, ফোনটা হাতে তুলে নিল, নিয়ে বলছে ইয়া সে দিওয়ানি, পাতে তরকারি নেই, পাতের বাইরে তরকারি মেরেছে। সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না। আর একটু বলি, তাহলে আমি ধান কাটতে যাব, বাবা আমার ডাকতে এসছে, তখন ওই সকাল হবো হবো হচ্ছে আর কি। তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে, শুরু করেছে চুম্মা 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 চুম্মা। আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে, বলে হ্যাঁ রে বাবা, বউ আমার চুম খায়। বলছে কেন? আমি দেড় বাবু তুমি চুপ করো। বলে মায়েরি বাবা, বউ আমার চুম খায় বলেছে। আমি বলছি না না, তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে, মনে হয় কোনো একটা গান ধরেছে। বলো তিনি ভালো লাগে। আমি ভাই তুই সব কর। তা বলে চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি। আমার ভালো লাগছে, আমি এখানে কিছু বলবো না, যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো। আমি বলছি তুমি বাড়ি চলো, এখন যাওয়ার টাইম নেই। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, তুমি বাড়ি চলো। হয় আজ তুমি থাকবে, নয় আজ আমি থাকবো। থাকি আমরা টালির ঘরে, আলো ঘুম মেরে জ্বালাই, তবে কেন বইয়ের হাতে কিলি ঘুষি খাই, দয়াল কিলি ঘুষি খাই। একই খাট থাকি আমরা, একই ব্যবহার, ভাইবো এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার গো, এই কি রে বিচার। আমি কোন দোষের খুশি রে, জামা কেন ছিলি রে, ভাইবো এই কি রে বিচার তোর, এই কি রে বিচার, এই কি রে বিচার গো, এই কি রে। ভাইবো তোর এই অবস্থা কেন? কাকা এই জন্য দায়ী সব তোর বৌমা। বৌমা তাহলে ঘটনাটা বলি কাকা, আলমারি গায়ে মোবাইল রেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে, তেমন বিচ্ছিরি নাচতেছে কাকা। আচ্ছা, টুক করে যেই মোবাইলটা নিয়েছি, তা কাকা মার মার পরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলাম। ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার। কাকা আমার লাইন ধরে কেন? তোর লাইন আমি এমনি ধরিনি, জ্বালাই ধরেছি। হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই, হ্যাঁ, আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই। ওই যে আমরা কাকা ভাইবো জ্বলে পুড়ে ছাই, আর তোর কাকি তোলে হাই। তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক, হ্যাঁ। তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না। শালা গান ধরেছে, আমি মনে করি আমার হাঁকি মেরেছে। একা তুই এই মাত্র ভয় পেয়েছি না? হ্যাঁ, ও ভয় সবাই পায়। ফালতু কথা বলি, ঠিক আছে? তুই চুপ কর না। তুই চিপকায় না। এ হই যা হই যা। কি বৌমা মনে হয় বাড়ি নিয়ে আসছে। কিরম হলো, কিরম হলো, কিরম হলো? ঠিক আছে তুই আচ্ছা কাকা, এ বউ দেখলে ম্যাজিস্ট্রেট পর্যন্ত ভয় পায়। বেকার কথা বলি, ঠিক আছে? তুই থাম না। তুই চুপ কর না। এই এক্ষুনি এক্কা চড়ি হ্যাঁ রে, তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি। একা কাকিমা এই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না। হ্যাঁ রে বাবা, আমি ছাতা শিক্ষা দিয়েছি। এ কি মানুষ রে, এ নাকি ছাতার শিক্ষা পেতে। তোর কাকি আমার ঠেলা মারবে? এ তোর আমার চেনা হয়ে গেছে, তুই চুপ করে থাক। এত বড় বুকের পাটা। তুই আর কথা বলিস নি। এ থাম না, এক্ষুনি এক্কা চড়ি হ্যাঁ রে। তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি। একা কাকিমা ফের ঠেলা মারলো না। না না, তোর এখানটায় কি হয়েছে দেখতেছি। কি হয়েছে? এ তিল তো ডাক্তার দেখাইনি। এ কি মানুষ রে, তিল লাগি ডাক্তার দেখাবে। এ তোর আমার চেনা হয়ে গেছে, তুই চুপ করে থাক। হ্যাঁ তুই থাম না। তুই আর কথা বলিস নি। রে বাবা, কই আমার সামনে কই কাকিমার একটা মেরে দেখা দিন দেখি। তোর সামনে তোর কাকির মারবো? হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা। হ্যাঁ রে, কই মার না দেখি। মার কারবার দেখে না, মারের আওয়াজ কারবার দেখে না। মার। তা থামবি তো নাকি? একটা মানুষের জোর করে মারবো আর রাগ তৈরি করবো না?
পাগলা কোথাকার। দেখেছি সবে মারতে যাচ্ছিলাম, দেখেছি মার কার বল দেখে নে, মারের আওয়াজ কার বলে কান পেতে শুনিনি। যাও চলে যাও। দেখো দিলে তোমার ভালো ভিডিওটা নষ্ট করে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। তোমার জন্য যদি আমার এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে, তুমি মনে রেখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব। ঠিক আছে যাও, দেখা যাবে, যাও। দিচ্ছি একদম। তুই একবার বাড়ি যা, কেন? তোর ভাত বন্ধ কর দে বলে। ও গরম আর কি মারে। আর কি মারে তো, এই তো হাতে হাততালি মারাটা আর কি না। আমি হাতে হাততালি মেরেছি, দেখা পেয়েছি? না দেখা পাইনি। তোর খুব সূক্ষ্ম নজর, বুঝলি? বলছি ভাইবো কি তুই চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি, তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আসা। আচ্ছা বলছি তুই আমার 2 দিন সময় দিতে পারবি? কাকা 2 দিন সময় দিতে পারি, কিন্তু এই 2 দিন আমি বাড়ি যাবো না। কেন? বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ি যাওয়ার দরকার নেই, কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি। আচ্ছা তুই আমার 2 দিন সময় দিচ্ছি। হ্যাঁ 2 দিন। শুধু 2 দিন সময় দিয়ে দেখ আচ্ছা কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায়। আমি কি অনলাইনে করেছি, কি অপরাধটা করেছি? সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলেই তুই এইভাবে আমার গরুর মতন টেঁয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের থালা আমি ধরে দেব না। ও কাকিমা, হ্যাঁ কি? আরে আমি তোর বৌমা। হ্যাঁ কি হয়েছে বল? বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো। হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে দেন, আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করেছি আমি 2 দিন ধরে বসে বসে কাঁদবো, তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে। তা তুমি এক কাজ করো না, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। বলছে তো তা আমার কান্না তুই কাঁদতে পারবি? আরে বাবা না পারার কি আছে? ওই আয় দেখি এখানে আয়, বসে বসে কাঁদে কি কাঁদে? কাঁদবো হ্যাঁ, কাঁদে কি কাঁদে? বলছি কলের কান্না, ওরম কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো দুবুনি বলে দিচ্ছি। তা কেন করে কাঁদবো? আমি যেভাবে কাঁদছি তুই সেইভাবে কাঁদ। তোর কি হাঁপানি রোগ টোক আছে নাকি রে? দে বাবু, আমার হাঁপানি রোগ থাকবে কেন? আমি 1 সপ্তাহ আগে চিত্তরঞ্জন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাঁদতে গিগড়ে গিগড়ে কাঁদার মা কালীর কাছে মানত কর, হে মা কালী ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া ফাটা বলি দেবো। ওই কাঁদে কি কাঁদে? হ্যাঁ মা কালী, ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেবো। রাইট কান্না হচ্ছে, রাইট কান্না হচ্ছে। তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ও মা গো, কি ঘটনা মারলো, আমি কিচ্ছু করিনি। ভগবান, একটুখানি হলুদ গুঁড়োর জন্য কি কানা কাঁদে হচ্ছে। কি ঘটনা মারলো, আমার কিচ্ছু করে না আমি। কি হলো কাকিমা, তুমি ফিরে এলে কেন? না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি? ও মা গো, কি ঘটনা মারলো। হ্যাঁ মা কালী, ওই খেদো মরলে আমি তোমার কাছে একটা নয় 2 পাঠা বলি দেবো। কি সর্বনাশ, আমি মেরে গেছি তো 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ দেয়নি। কান্না করছে করছে ফের আমার মৃত্যু কামনা চাইছে। আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাঁটা বলি দেবে। এ বউ তো রাখবো না, এ বউ আমি মেরে মেরে দেবো, জেলে খাটি খাটবো, এ বউ রাখবো না, একে আমি উপরে পাঠিয়ে দেবো। ও মা গো, ও মা গো, ও মা। ও মাগো, কি ভুল করেছি বৌমা সুচরিতা, কি ভুল করেছি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো। মা তুই থাম, মা তুই থাম, মা তুই থাম 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 থাম। কি ভুল করেছি বৌমা
ব্যবস্থা করে দেবো। আমি যদি না ব্যবস্থা করতে পেরেছি, আমি ফলতার না সুযোগটা নয়। তোমার তুই দাঁড়াও। মা থাম, মা থাম। আমি তোমার কোনো কথা এই মুহূর্তে তোমার ভাইপো ডাকবো। এই যে, এই তুমি কোথায় গেলে গো? ছুটে যাবো, ছুটে। কি হচ্ছে আজকে না? ডাকো না, তোমার কাকা আমার কি বাচ্চা না ভালো। কাকা, তুমি তোমার বৌমার মেরেছো? কি করে হয়েছে আমি বলতে পারবো না। তুমি তো আমাকে দুদিন সময় চাইলে, একদিনই মাথা ঝেড়ে দিলে। তুমি তো আমার বলতে পারতে, আমি ঝেড়ে দিতাম। তুমি কি মনে করছো, কি মনে করছো যে আজকে তোমার ব্যবস্থা করে দেবো? ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাই গেলা আছি জমবে এবার, থানায় তুলে দেবো আমি তোমার। বাবা থানায় দিই বাবা, প্রচুর পুলিশ এসছে মারবে। কোনো কথা না, আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আছি জমবে এবার, থানায় তুলে দেবো আমি তোমার। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। হয়েছে তোমার বলি তো, তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাপছে না কি? তুমি ওদের সঙ্গে লেগেছো। নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘোমটার নিচে। হ্যাঁ, বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল, আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ছেড়ে দিয়েছি। পরের বয়ে শাসন করা ভেবেছো কি পান্তা পোষ্টি? ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। আমি পশু? তা কি বলবে, আমার বৌমা কি বুঝতে পারেনি? যখন আমি মারবো বলে তুড়তেছি, বৌমা তো ঘোমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি, আমি তোমার বৌমা। নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবোই আমি, বৌমা তো ঘোমটার নিচে। পরের বয়ে শাসন করা ভেবেছো কি পান্তা পোষ্টি? ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই, জবাব তোমার দিতে হবে, বিচার আমি চাই। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। এই শোনো, কোনো ক্ষমা নয়। তোমার কাকা আমার কানের গোড়ায় এত জোরে মেরেছে, আমার কানে মনে মনে মেশিন বাদ হবে। আমি তো মেরেছি। তোমাকে কে মেরেছে? দেখো বৌমা উল্টো কথা বলুন। এই একটা মিথ্যে কথা বলবে না। আও তুমি বৌমা। কি হবে না? আরে তুমি হয়েছো। আর কথা বলবে না। থামো। আর কথা বলবে না। এই আমরা হাত তুলেছি কেন, ও কি পুলিশ নাকি? না, ঘটনাটা কে বলবে? তুমি বলবে না, তোমার বলা দরকার নেই। কাকা বলবে? কাকা তো মাথা ঠিক নেই। কাকিমা তুমি বলো। তাহলে ধর্ম বাবা আমি বলি, তুই শোন। হ্যাঁ, তোর কাকা আমার মেরেছে। কাকা তুমি কাকিমার মেরেছো? তুই তো বললি তো। আমি কাঁদছি এমন সময় বৌমা এসে বলে কাকিমা একটু হলে পুরো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে, দেখো বৌমা, আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো, একটুও গ্যাপ দেবো না। তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে গেছি। তোমার কাকা এই কিছু থেকে কিছু না বুঝে কি সব ভ্রমণ করে বললো, আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরি নাম ধরে রাখে জানি, কেউ কারো কান্না ধরে রাখতে পারে? গৌর প্রেমানন্দ একবার। কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ঝাড়তে চাইনি, বাতাসা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছি। শর্ট ভিডিও করবো আমি, হব যে লাখপতি। ঘুমের করে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আর উতি। কি হয়েছে? তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে? জামু মানে দেখতে কেমন জানো? কেমন? আমার যে দাঁড়ানো আর সিট আছে, ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারার আকারটা কি। শর্ট ভিডিও করবো আমি, হব যে লাখপতি। ঘুমের করে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আর উতি। সুন্দর বলে দুনিয়া করবে এবার শেষ, নারীর হাতে মোবাইল নষ্ট করবে। ও ভাইপো ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। সত্যি কাকিমা, তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে এটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম, তাহলে এত বড় গন্ডগোল হতো না, আর আমার এইভাবে মারও আর খেতে হতো না।
তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যে কোনো কাজ করবে একটু দেখে শুনে করে। ও বৌমা দেখো কত আস্তে ডেকেছি, ঠিক শুনতে পেয়েছি। আর একটু টাকা বাজে কানে মেশিন বাজাতে হবে, জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার। শোনো কাকা বাবু, ও রাগের মাথায় দু চারটা কথা বলতে হয়। এই যে আমি ঘরে চলে যাচ্ছি, আর তুমি এসে ও বৌমা হলুদ গুঁড়ো লাগবে না? দাও না। না না না, ও এই তো সাংঘাতিক মেয়ে, নাচুনি মেয়ে। কোয়া থেকে এনেছি? ফলতা থেকে। আলতা পরিয়ে ফলতায় পাঠিয়ে দিই। একা তোর বৌমা যাওয়ার সময় গরম ভাবতেই কি গেল না? ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে, বেখরা কি লোক ধরে পিটবো। পরের মেয়ের মারা ঠিক নয়। তবে তুই মারলি? বলা ভুল হয়ে গেছে। তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো, আমাকে ক্ষমা করে দিও। দিচ্ছি কি দিচ্ছি। কি? আরে সমবয়স্ক কাকা ভাইবো তোর আমি ক্ষমা করে দিচ্ছি। সত্যিকার আমার কাকা। তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি, যাওয়ার পথে একটা বলে যাই। হ্যাঁ বল 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 বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। কেন ফিরে এলি কেন? ওকা তোমার বৌমার কাছে তাই পেরে উঠি না। হেস বেখরা কি টাকা নাও নেবে এখন? আচ্ছা মাঝে অন্তত 3-4 ঘা করে দিও। শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে? একজনের কান্না নাকি আরেকজন ধরে রেখেছে। হ্যাঁ ভাল লাগে না আমার, মনে হয় পৃথিবীটা উল্টে দেবে বলে লেগেছে। একটু বলি, আকাশে ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে। এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই, নাইটি পরে সে কীর্তি দেখার উপায় নাই। 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয়। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। তুমি মোবাইলের কথা বলছো তো? এই মোবাইল আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো। টাকা 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 ছাড়া তুমি কিছু চাও না, তাই না? তুমি কি জানো, যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, তখন তোমার বাবা আমাকে বলেছিল, বাবা জামাই তোমার কি চাহিদা বলো। আমি তখন বলেছিলাম, বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কই তখন তো আমি টাকার লোভ করিনি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়ো আঙুল চুষে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না? তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ 7 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আরতি তোমাকে আমি অনেকবার বলেছি, যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না। তুমি আমার কোনো কথার মূল্য দাও না, তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো, এই টাকাকেই নিয়ে থাকো। আমি চললাম। অর্পণ, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন আমারে বোঝালে, এই তো সেদিন আমারে বোঝালে। তোমার প্রেমের কাছে চিরদিনী করে আটকে চেয়েছো দিতে হৃদয় ভরে। তোমার প্রেমের কাছে চিরদিনী করে আটকে চেয়েছো দিতে হৃদয় ভরে। কোনটুকু তার আমি সইতে পারি না, ব্যথা দিয়ে আর বেদনা, বেদনা। অর্পণ, এই তো সেদিন আমাদের বোঝানো, এই তো সেদিন আমাদের বোঝানো, এই তো সেদিন আমাদের বোঝানো। আমরা 3 ভাই ধীরে মানি মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত, এ সংসারে আছি সবাই
দাদা আমরা 3 ভাই, হিরে মানিক আর মুক্ত। আমরা 3 ভাই 3টে বোর কাছে হয়ে আছি, তেতে বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে? তবে হ্যাঁ, আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুরু থেকে যাও। বর্দা, ও বর্দা, আগুনটা দাও, বিটা লিবে গেছে ধরাই। হ্যাঁ, আমার ছোট ভাই মুক্ত। এই এত আনহুটকো। আগুনটা দাও, বিটা ধরাই। আমি কি বলি শোন, বয়স তোর অনেক কম। হ্যাঁ। তাহলে বিট আমার কাছে দেন, জ্বালিয়ে দিচ্ছি। বর্দা, জীবনে বিড়ি কিনে খাবে না বর্দা? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছে। হ্যাঁ, শুধু ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুরু থেকে যাও। এই বর্দা যে কথা বলছিলাম, তোমার বৌমারা কি শুরু করেছে বলো দিন? কেমন? যেভাবে বারের পর বার, বারের পর বার, বারের পর বার শুরু করেছে, এতে শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। ভাই কি বলি শোন, বৌমারা যেটা করছে আমার 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। দের বাবা, তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে? দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? ঠাকুর তো বলতেন হেঁকাতি করি তোর ভালো হবে না। তেমনি দিয়েছি। হ্যাঁ, বেরিয়ে ধর কি দিয়েছি কি? বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 ঘাট ঝেড়ে দিয়েছি। তুই যেমন হেঁকাতে আর আমার এই মেজো ভাইটা তেমন হেঁকাতে। বলছি তুই আর আমি তোকে বসে গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বর্দা, তোর কাছে চুন হবে? চুন? এই আমার মেজো ভাই মানিক যদি 7 দিনে সপ্তাহ হয় 8 দিন চুন চেয়ে খায়। তাই আমি বলছি খৈনিগুলো চুনটা দোকানে ফি দেয়, তো সেটাও গুছি রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? চুন খুন হয়েছে। সবে ভাত কি উঠেছে, খৈনি খাবো কি? আর তোমার মেজে বৌমা বুঝতে পারলো কি হলো? খৈনির ডিব্বাটা নিয়ে জানলা ভিতরে পুকুরে ফেলে দেবে না? চুন খুন। ভাই কি বলি শোন, তুই ওদের মেজো বৌমা চিনি না। মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, কোন দিন জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না না, প্রচুর ভালোবাসে। মেয়ে দেখ, কাজ কর, বল। খৈনি তো শশা চুন দিয়ে খাস, একদিন মুঠো খানে নুন দেখে দেখ, ভাল লাগবে। এত আনকালচার কথা কথা শিখেছে বন্ধুকে? ও তো হেঁকাতে তো। বিশ্ব হেঁকাতে। আর যাকে আমি বলছি 3টে বউ কি আরম্ভ করেছে? কেন? এরা যদি সপ্তাহে সপ্তাহ 12 মতো করে, হ্যাঁ। তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করে নেই, বৌমারা যেটা করছে আমার 3 ভাইয়ের ভালোর জন্যই করছে। মোটে নয়, আমি জানি বড় বৌদি 12 মতো করে। হ্যাঁ। হঠাৎ কেন মেজো বউ আর ছোট বউ 12 মতোরা ধরলো? কেন বলতো ভাই? দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়ি ঢুকিস। আচ্ছা আচ্ছা, কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে। আর একটা দুঃখের কথা বলি, আমি তাহলে ওই সানের কাটা পড়ে বই দাঁত মারছি। আচ্ছা আচ্ছা, কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারছে, বলে আমাদের খাবিনি? ভাই তোর কাছে হাত জুড়ো করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বড়দা, আমি বলছি ওই ইলি মাছ এনেছে, হ্যাঁ। আমি খাসির মাংস হ্যাঁ। ফেলে দিইনি, তাহলে ফ্রিজের মধ্যে আছে। তাই? ওই ইলি মাছের মাংস বার করে নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে ফিস্টি করলে হয় না? তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি। হ্যাঁ, এই তো মোড়ের মাথা লোক আলোচনা করছিল যে মুক্তর বর্দা গরু পাক রান্নি। এই গরু পাক বলা না, ওকে মানে গুরু পাক বলা হয়। সাধারণ জ্ঞান অনেক কম আছে। প্রচন্ড কমে যায়। বর্দার নাম আছে কিন্তু, হ্যাঁ শুনে। হ্যাঁ বিরাট নাম আছে। হেস। ওই তো 36 রান্না করে 36 মন্ডলের লাট। আচ্ছা। বিরাট রান্না। হেস। লোক আঙুল চেটে চেটে খাচ্ছে। আচ্ছা, আঙুল আচ্ছা। চেটে খেতে খেতে কখনো মাঝের আঙুল কেটে খেয়ে দিলে বুঝতে পারেনি। ভাই তো হাম্বাটা বেশি হয়ে গেল না? গল্প দিলে একটু বাড়াতে হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি বলি শোন, তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে বাংলার সঙ্গে দাও পিছে, বাংলাকে মরে গেছে নিশে খোঁজরা কথাগার। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালেমা করুস যত মুছিনি দাও। অন্তরে
দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বার বেত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডী বার করেছি, কালকের বুধবার লগ্ন বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব, শুক্রবার সন্তোষদার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসার কৃপা করো গুরু। বর্দি ও বর্দি ও বর্দি, এই, ওর সাইকেল মতো চালাচ্ছে কেন, কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? হ্যাঁ সেবা করবো, কিন্তু দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বর্দি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বর্দি, কদিন শরীরটা এত ঝিমঝিম ঝিমঝিম করতেছে, তো তোমার দেওর বলছে এখানে আপেল নিয়ে আসবে, তা তোমার দেওর পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছি না, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বর্দি, মামন সে আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছে। মা মনে স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বর্দি, দাবড়ে আপেল দোকানে নিয়ে গেছে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, কালকে যে 2 কেজি বিলিতি খেজি নিলে সেটা কি করলি? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। তোর আকর্ষ করে জন্ম তাই না? দেখো বর্দি, একদম কুলটুল ধরে টানাটানি করবে না বলে দিচ্ছি। ওই জন্য তোর বাবার নাম রেখেছে পুতুনা। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। ও বাবা, অরিচ আবার বস্তানো করতে ঢুকে যাই দেখা। আরে বস্তা কি রে? আরে বাবা শশা। এক বস্তা শসা। আর বলো না, কালকে বাজারে গেছি, তার শশার এত দাম কম, 5 কেজি হয়নি, 6 টাকা করে কেজি, 5-30 টাকা। তোরা তো শসা কানে শাকা নিয়ে ড্রাগন ফল খেতে পারিস না? তবে বর্দি 5 কেজি শশা কিনেছি, দুঃখ নেই, 5 কেজি শশা একটাও ভালো না, সব শশা এরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বাঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বর্দি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। ওই দেখো আপেলে সব স্টিকার মারা, মা গো আমার শশা একটা স্টিকার মারা নেই। কোনোদিন দেখেছিস সোজা স্টিকার মারা থাকে কি? তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি, আর তোরা বার করে নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি গো, ওই না খাসি খেতে ভালোবাসি খাসি। ইলিশ মাছের ছোটে বাটা গো, তুমি তা হেভি লাগে, এক পিস তুমি খেয়ে দেখো। এক পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে ও ভাই। সর্ষে বাটা কাঁচা লঙ্কা গো, তুমি তা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। এক পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই কোনা মাংস উধাও হয়েছে ও ভাই ছোট। আমার ইলিশ মাছের মাথা কোথায় গো, ওটা মনে হয় বিড়ালে আমার গোনা মাংস। মেয়ে আমার ইলিশ মাছের মাথাটা কি হলো? তাই তো দেখছি, আমি ওই থালা তো আমাদের হাতে আছে। হ্যাঁ। বিড়াল কুকুর তো লাফিয়ে উঠে খেতে পারে না। না। কি কল হলো বলো ভাই? আমার মন বলছে মাছ মাংস ভূতে খেয়েছে। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে ও ভাই, দেখেছি আমি জানি ভাই ভাই রে। ও মুন্ডিস মারা কথা বলো না বর্দি গো, ও বর্দি আমি কি করছি খুকি বর্দি বর্দি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাটা বডি গো। এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা। তোমার বৌমার পাটি দেখো গো, তুমি যা সর্ষে বাটা লেগে আছে দেখো। ধর 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 গামলি ধর, গামলি ধর, খেয়ে মুছতে ধর। এই তো দেখছি খাসির তেল তেল ভাত, ও ভাই তোর মেজো বৌদি তুলে খেয়েছে খাসি ও ভাই। মেজদা এরা বারবো তো করে মাছ চিংড়ি চুরি করে খাচ্ছে। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না পাশের ঘরে কাদায় আমার ভাই ভাই। কি অবস্থা আছে দেখো। এই তুই তো বলেছিস মাছ আর মাংস মাঠে বসে খাবি, মাছ মাংস না ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বর্দা তুমি জানো না, মেজো বউ ছোট বউ বারবো তো করে মাছ মাংস ছোঁয়া মেরে মেরে খাচ্ছে। মারবো 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 না। ওরা তোরা থাম। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হার। ইলিশ মাছে করেছে সাবান, হিরে মানিক 2 ভাই বৌমাদের দোষ না। হ্যাঁ হ্যাঁ, বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বধলাই, ছোট ভাই বাড়ি আনতে বধলাই। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হার। ইলিশ মাছে করেছে সাবান, হিরে মানিক 2 ভাই বৌমাদের দোষ না।
একবার করে এরা শুধু করে ভাই ভাই। ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। ছোট এভাবে হেঁকাতে তো বৌমাকে মারতে যাস না, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস। আচ্ছা বর্দা, তোমার সামনে তো মেজো বৌমা তোমার ছোট বৌমা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ওদের ভালো করে জিজ্ঞাসা করতে হবে সত্যি সত্যি মাছ মাংস খেয়েছে কি। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? তোমার কি মনে হয় বারদা, তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে? আমি আপেলের পেটি ছেড়ে দিবি করছি আমি মাংস খাইনি। অবজেকশন মিলোড। হ্যাঁ? এই শালা কোটের মধ্যে ঢুকতিস কেন? বর্দা আমি বলছি আপেলের পেটে কি দেবতা, কিন্তু দেবতার মধ্যে পড়ছে না। না। ও কি ঠাকুর দেবতা নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার ছোট বৌমাকে জিজ্ঞাসা করি, ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা। আমি এই শশার বস্তা ছুঁয়ে দিব্যি করিতেছি, আমি এই মাছ ভক্ষণ করি নাই। নো স্যার, নো স্যার। ভিগ্যর ভাব নিইনি। তা তুই কেন বাড়ি থানা মনে করেছিস? এই রে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তবে বর্দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। হ্যাঁ তাহলে বড় ওরা কেউ খায়নি? না। বলছি আমরা অভিশাপ দেবো। অভিশাপ দিবি? হ্যাঁ। তাদের অভিশাপ দে। আরে না, দে অভিশাপ দে। আটি কলম কাটি গো, ওরা দেখেছে তার মা। থাকবে কেন বৌমা, থাকবে কেন? আমি কি রহস্যের গন্ধ পাচ্ছি? কি দোষ করেছি দেখেছি আমি। দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ মেয়েটা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি হয় ভাই? ওই ঘাজমারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চুইয়ে নিয়ে আসে। সংসার সুখের হয় রমণীর গুণে। তাই তো মার এনেছি জেনে শুনে। ইয়েস ইয়েস ডবল বৌমা, ইয়েস। ছোট বৌমা কি বলিস, যদি পারবো তো করতে হয়, বড়দির থেকে শিখে নাও। কি দোষ করেছি না খেয়েছি আমি। দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের হয় রমণীর গুণে। তাই তো মার এনেছি জেনে শুনে। শুনো দা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই, শুনো দা বলে ভাই রামকৃষ্ণ লেগে তাই। মেজদা ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই, ছোট ভাই বাড়ি আনতে বোধলাই। ভাই আমি কি বলি শুনি, এবার কি ঝোড়া করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনো দিন হবে না। আচ্ছা বর্দা আমি বলছি, বড় বৌদি বারবাদ করে, হ্যাঁ। এটা তো কেউ করে না। না। হঠাৎ কেন মেজে বউ আর ছোট বউ বারবাদ ধরলো, সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বারদা, আমার সামনে রোজ রোজ বাড়তি ছোলা সাবু লেবু কোলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে, আচ্ছা, তাই দেখে তো কেনে পড়ে এই বাটা করা। আবার এ সোনার সংসারে কেন ঢোকাচ্ছি? এই কেন তুই ঠেলতিস কেন? রাগ মাথায় উঠে গেছে, সংসার কুচে দিচ্ছে। আর আমি মনে করি গাজনের গাড়ি খারাপ হয় তুই ঠেলতিস। বোঝার ভুলেছি। দাদা চিন্তা কথা নেই, কেনে পরে বার করেছে, মানুষ পারে বলো তো? আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি, আমার সামনে মেজ দিয়ে বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবার যেন বললো না যে ছোট তুই একটা খা, ওই লোভে পড়ে আমি তো এই বারবাদগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি? আমি বলতে পারছি না, মনে হয় লাভ লাইন ধরেছি। এই তোরা দুবার থামি, তোরা দুবার যেন সংসার যত শান্তি। তোরা দুবার জানিস বড় বৌদি নিরামিষ খায়, তাহলে বড় বৌদি খাচ্ছে নিরামিষ, আর তোরা দুভাই খাচ্ছি আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যাও। অবজেকশন মিলোড। হ্যাঁ? এই শালা কোটের মধ্যে ঢুকতিস কেন? দুদিন কোটে কাজ করে মাথা খেয়ে নিয়েছে, কি হয়েছে? সংসার তো আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ। তোমার ভুল হচ্ছে বড়দা। কেন? আমি রোহিত শর্মা, তুই ভা দর্মা, ওর আছে বল করার ক্যালমা। বল আস্তে বল ছড়িয়ে লোকের লাগবে। এই সেটিং টিমটা ভেঙে গেলে আম্পায়ার কার কি হবে? ভাই আমি কি বলেছি তো আম্পায়ার কাছে চিন্তা করতে হবে না, তোরা দুবার সংসার আলাদা হয়ে যা। মন থেকে বলছো? একদম। আজকে থেকে 3টে হাঁড়ি জ্বলবে। হ্যাঁ। ঠিক আছে ওই কথা রইল। তুই বাড়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুই বাড়াতে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছি, কিন্তু চালটা রান্না করে খাবে ওটার পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, তুই ছোটবেলা থেকে আমি একটু একটু করে সংসার গড়ে তুলেছি, আর আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে যা। দাঁড়াও। এ তুমি কি বলছো? এ তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছিলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা কিন্তু আলাদা হবো না, কোনটি ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও এই ছোটবেলা থেকে আমরা 3 ভাই ভাগ করে খেয়েছি। আজকে এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজু ছোট তোরকে একটা কথা বলি রে বোন, তার উপর হিংসা করে বারবাদ করলে সংসারে শান্তি বের আসে না। তাই বলছি বোন, আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলে বর্দি লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়
সুখের ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীটি সংসারে সব কিছু করে সুন্দর সুখের ঘর ভরে কানায় কানায় সুখের ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীটি সংসারে সব কিছু করে সুন্দর সব কিছু করে সুন্দর আনন্দ আর হাসি গান ভরে যান পৃথিবীর প্রাণ আনন্দ আর হাসি গান ভরে যাচ্ছে পৃথিবীর প্রাণ যায় এই জীবন ভরে যায় এ জীবন দেহ প্রীতি লক্ষ্মীর সংসারে নারায়ণ সব কিছু করে সুন্দর সুখেরই ঘর ভরে কানায় কানায় সুখেরই ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় লক্ষ্মীর সংসারে নারায়ণ সব কিছু করে সুন্দর সব কিছু করে সুন্দর সব কিছু করে সুন্দর বাড়ি মেরে বাবা বললি তুমি কি শুরু করেছো কি কেন রে খোকা আমি খাজু গাছ কাটা শুরু করেছি তুমি খাজির গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরির গাছ কাটো চুপ কর ডাঁসা বব্বর কথাকার সেই গাছে রস হয় না আশা বেরোয় বাবা হ্যাঁ আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরা বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য ওই ঘরটা আমি কেটে দিচ্ছি কিন্তু আমার ঘরটা কাটলো কে আমি কেটেছি কেন হারে তুই ঘরটা কাটলি দেখো বাবা সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক আচ্ছা কেন তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো এই তোর কি উত্তর দিচ্ছি আমি খোকা ওই কথাটা বাদ দে বলো আরে বাবা তুই আমার ছেলে তুই আমার ডাইস কিন্তু বৌমা কোনদিন আমার ডাকে নে রে খোকা বৌমা কোনদিন বাবা বলে তো ডাকে না ভাত বেড়ে দেয় না খাওয়ার জন্য আমারও তার যাবার ইচ্ছা নাই তোমার বৌমা সে কি যাস হ্যাঁ তুমি কি শুরু করেছো কি এই বাড়ি দেখা পাচ্ছ তো এই বাড়ি বাড়ি মিলে আজকে পা ভেঙে দেবো এই তোমার বাড়ির বাড়ি মানে ওই যে বাবা বাবা, আমি। কি বলে বলছি? খোকা! এই হাসিটা হাসিস তবে এই বাঁশের বাড়ি আমার মারি এ তো পুরো বানরে হাসি কি বললি খোকা হ্যাঁ রে, আমি বানর হ্যাঁ। আমি তোর বাবা নয় বানর হয়ে গেল আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের সানা তালি তুই কচি বানর বাবা হ্যাঁ? তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই যে কি? তোমার বাবা কি মনে করেছে কেন? কি মনে করছে কি আরে কি হয়েছে কি? তোমার বাবা জ্বালাই কি আমরা পাড়ায় থাকতে পারবো না আমি রাস্তা দিয়ে আসি লোকে আমার জানা তাই বলছে কি বলেছে আজ পর্যন্ত একটা লোক আমার দিকে আঙুল তুলে বলতে পারেনি হ্যাঁ। আর তোমার এই বাবার জন্য আমার শুনতে হবে কেন আর কি হয়েছে? আমি তোমার বাবার ভাত দিই না না তোমার বাবা দেখি না বাবা হ্যাঁ তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা হ্যাঁ রে খোকা বৌমা যা বলতে ছোট্ট কথা তাহলে আমার কিছু করার নেই বাবা। আমি বলি শোনো খোকা কুজির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয় শাকচুনিও তা শুকো শুকো যায় কেন কি আমি শাকচুনি হ্যাঁ। তোমার এত বড় সাহস তোমার শাকচুনি বলে হ্যাঁ। তোমার খানুর খাবো তোমার ব্যবস্থা করে দেবো তোমার রক্ত খাবো ও ভগবান রে এ কি কেরাটে রে এই কেরাটার ভয় সুবাল করে না বৌমা এ কি করছো তুমি সীমার মধ্যে থাকা বৌমা দেখ খোকা বৌমা কেরম গতি বাড়াচ্ছে এবার কিন্তু আমি টানবো বাবা কি টানবে দা টানবো টেনুনি কেস খাবে দেখো তুমি যদি না তোমার বাবাকে বিয়ে করো হ্যাঁ। তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালায় ডিম করে চলে যাবো না তোমার কেরালায় যাওয়ার দরকার নেই তুমি কেওপোলা নদী মিন ধরে যাও কুমিরে খেয়ে নি কি না না না, তোমার যাওয়ার দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবা বাবা, তার সাথে করো। তুই কি আমি কিছু মনে করিনি আজ তোমার ওই কুচি আগুন লাগিয়ে দেবো এই তুই আমার কুচিতে আগুন ধরাবি মানে এ বাবা না রাবণ বলো দিনি হ্যাঁ ঠিক বলেছি আমি রাবণ রাবণ কি বললি আমি রাবণ আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষ এই হাসিটা হাস তবে তোরা দুজনে আমার কুজিতে আগুন ধরাতে যাস বাবার কি গা উঠেছে নাকি বলো তুমি এই যে শোনো
তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। আর তুমি বলো তো তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171 টাকা। 171 টাকা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজকার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন মাথায় ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর ওই কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করিয়ার বন্ধু। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে কোড়া ঢালবো বলে। দিদি গো, গরম পড়ে গেলে ঠিক মতো খেজুর গাছ রস হচ্ছে না, এদিকে অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর নাল বেলে বলেছে দিদি 40 কেজি নলেন গুড় লাগবে, হালদার মানে আলসোলা বলেছে দিদি 60 কেজি পাটালি লাগবে। আজকে যে রসের চাপ হয়েছে আমার আর বুড়োর, সারা রাত্রে রসগুলো জাল দিতে হবে। আরে রস তুমি পরে জাল দেবে, আগে কোমর থেকে কলসিটা নামুনি দেখি, কোমর আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। তোমার রস নামাতে কি আমার কলসি রস সব পড়ে যাবে। দেখি 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 তোমার কি হচ্ছে। কোমর কটকটানি কমলো রে। আরে ধরো দেখি কলসি দাও 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 দাও। এবার দেখো নি দেখি আমার কিরকম কালিমার মধ্যে দেখতে হচ্ছে কিনা। মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচেতে খেঁক শিয়াল থাকে, খেঁক শিয়ালের মতো লাগছে। আমার নাকে নথি পড়ছে কেন জানো, গুড় বিক্রি করে তোমার জন্যই কিনেছিলাম। আচ্ছা। নিজে পরে দেখছি কেমনটা লাগে। লাগে খেঁচল কথা বাজে লাগছে, খুলে পেলাম। ভালো হয় না, দেরি করো না, অনেক রস হচ্ছে, আমি জাল ধরছি, তুমি তাওটা ধরো। রস আর হবে না, প্রতিটা গাছে শুধু মেদা কাটতেছে। বাবা এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। অবুড়ো, হ্যাঁ। তোমার ছেলে বৌমা পাড়ার লোক হ্যাঁ। আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন কুজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো। হ্যাঁ? চাঁদে কি করবো? ওখানকে গাছ কাটবো। এর একদিন গিয়েছিলে, দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? এক মুঠো দানা ছড়ে দেবো, গাছ হলি সেই গাছ কত 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 করে কাটবো। এটা কি দেখা পাচ্ছ ছেলা কাঠ গালের মধ্যে ঢুকে পাক মারবো, সব করে দান মোহাম্মদ চাচার উপরে যাবে। কি আশা দেখেছে খেজুর গাছ কাট কাট চাঁদে যাবে, তো সেই যখন মনে আশা দেখেছে কিছু যাবে সিদ্ধান্ত করলে টোটো নিয়ে যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাঝপথে বাস্ট হয়ে যাচ্ছে, ওরা কি টোটো নিয়ে চাঁদে যাবে। শোনো, ওরা থ্রিতে গে তো কিছু করতে পারেনি, আচ্ছা। আমি ফোরে গে দেখবো ও তাই কি করে আজ। সাথে চেষ্টা করলে যেতে পারবে না, যা করে খাচ্ছ করে খাও, দেরি করো না, তাও ধরো আমি রসটা ঢালি। তারও আমি তো ধরে আছি, তুমি রস ঢালতি মাত্র আমি তারও মারবো। তোমার জন্য কাকল শেষ পড়ে গেল, হ্যাঁ তাড়াহুড়ো করছিলে, আগে ঠিক মতো রস হচ্ছে না, নিজে হুটপাট করতে সেই আমার দোষ। সাথে সাথে আমার কিলি 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 হচ্ছে করো, ও চামচি কিন্তু কিচির মিচির করুনি। ও রে জিরেন কাটা সঙ্গে দেখি। এ কি জিরন কাঠের রস শুকে মানুষটা বমি করে কেন? এ কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বয়সে ফ্যামিলি বাড়াচ্ছে, হ্যাঁ? ও বুড়ো দেখো তো, বুড়ো রসের উপরে কিরকম নাড়ু নাড়ু কিছু ভাসছে, দেখো তো হলুদ হলুদ ছিবড়ে ছিবড়ে ওসব কি গো, বাবা গো কি গন্ধ। এই এ গুতো এরকম কাজ কে করেছে গো? শালা দন্তে করেছে। কেন? আরে শালা রস চাষ হলো দিনই বুঝলি, শালা খাবার খেয়ে চারিয়ে পায়খানা করে রেখেছে। ভগবান, তা জল জিনিস তার একটু দেওয়া যায়নি? গাছ কাটা কষ্ট নি না, যাতে রস দেবো বলিম দেবো। তার মানে এক ডাবল নষ্ট হয়ে গেল, রস কি করো? কোড়ায় ঢেলে দাও। হ্যাঁ ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ কোড়ায় দেবে, ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খেয়ে দেবো। ভগবান কি বার পেড়েছে দেখো, পাইখানা নাকি পাড়ালি বসাবে। এক গন্ধ যাবে না? হেঁচু করো, যত লাল বঙ্গমার গন্ধ যাবে না, যদি গন্ধগুলি আবার সেই পাড়ালি গন্ধগুলি দেবে, উল্টো পালা করো না, ব্যবসা দুর্না হয়ে যাবে। যেরকম ঢেলেছি আমি জাল দিচ্ছি, তুমি তাওড়াতে ঘাঁটো। এ কি অবস্থা হয়ে রয়েছে? আবার কি অবস্থা? আমি ভোরে উঠে তোমার যাবার সময় বলে গেলুম, এই সে দেখো তোমার উনুনে পেটে হ্যাঁ হয়ে আছে, একতাল কাদা মারবে তার মারানে। উনুনে কাদা দিচ্ছে, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘটছে ঘটছে ডর আছে না ধরন, ঘটছে ঘটছে ডর আছে না
ধরন যদি না সখী করা হয় করম দেখো তো বুড়ি অস্তা চিটেছে কি দেখি রসটা চিট এসছে কি পাড়ালি বসবে কি না না এখনো বাকি আছে হাঁটো ঘষে ঘষে রড আসে না ধরন ঘষে ঘষে রড আসে না ধরন জোরে জোরে মোটা হয়ে গেছে জোরে জোরে ধরন हे कृष्ण जगन्नाथ हो प्रेमानंदे ये क्या हुआ जो हुआ ठीक हुआ বাবা बाबा তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটা টাকাগুলো খায় কি আজ ধরে ফেলেছি সবাই শাকিনি খায়। এই মাম তো ভূত কার সাকিনি বলছি সোদেরকে তাল কাছে ওঠ বাবা হ্যাঁ এই মহিলাটাকে ওটা আমার সেবা দাসী আমি ওর ভালোবাসি বাবা চেঁচাবি নি একদম বাবাটার মতো কথা হচ্ছে বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এবার বলবে কারণ ও আমার চিটে গুড় আমি ওর নলিন গুড় দুজনে একসঙ্গে এক জায়গায় থাকি তো একসঙ্গে আগে মারামারি করি তোমার রসি মারাবো বুড়ো কথাকার এই বৌমা ওর বলার ওটা দা আছে ও বলবে বাবা হ্যাঁ ছেলে বৌমা থাকতে তুমি সেবাদাসী রেখেছো রেখেছি আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। জান না, জান তুমি না। আমার বাবা নয় আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে বাবা তুমি আমার বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? এই তোর কত কষ্ট করে এত বড় করেছি কে করেছে আমি করেছি ঘর বেঁধে দিচ্ছি তা কি হয়েছে? আরে পেতিনির বাচ্চার সঙ্গে বিয়ে দিচ্ছি সেদিনই সাচ্ছেননি হ্যাঁ বিয়ে দিয়েছো বিয়ের জন্য কি হয়েছে তারপর তোমরা কুকীর্তি করবে সেগুলো তোমরা মেনে নেবো আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে ও শিউলি পড়া কপালে পড়া কপালে এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে চুপ করো তোমার দুজনের জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না কেন রে? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুররা সবাই বলছে জামাই একখানা আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমার বাড়ি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না হ্যাঁ। তোমার বাবা যদি ভালো মানুষ হতো রাস্তার কোলে ও শালা মুন্ডু কেটে পড়ে থাকতো না ঠিক এই বয়সে ফুটি করবো আমরা দুজনে বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ঝরাবো আমি গোপনে আমারে মনে মানে না যৌবন জ্বালা সহে না আমারে মন মানে না যৌবন জ্বালা সহে না বাবা বাবা ক্যাকাটা কি? এইভাবে আমরা রস জাল দিই যেমন ঢাক তেমন কাঠি লাইলা মজনুরি জুটি ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি দেখো শাকচুনি কত বড় কথা বললো কত কষ্ট করে সারা রাত দিয়ে রস জাল দিই একদিন চোখে দেখা দেখতে আস না আর বুড়ো বয়সে আমরা কি লাল্লা মজনুর প্রেমত জুটি হয়েছি দেখো বুড়ো বয়সে লাইলা মজনু জুটি হয়েছো এই। এই দেখো ধরো বাঁশের বাড়ি মাথায় মেরে আর জুটি আজকে ছাড়াবো এই বেটা গো ঘর বালি তোর এত বড় সাহস তুই চলে আয়। বাড়ি মারবি আয় বেটা। উল্টা বাসতে মার কার না तेरा उठा के पटाक देगा বাবা এই মহিলা কি বলছে? তোদের দুজনের উল্টো পাল্টা ধরে আটা মারবো বলছে তো এই বয়সে ফুটি করবো আমরা দুজনে বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ঝরাবো আমি গোপনে যেমন ঢাক তেমন কাঠি লাইলা মজনুরি জুটি ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো আমি কাছে নলি নেব এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে এই তো ও কি বললো গাছে নল খুলে এত বড় সাহস এই বুড়ি দাঁটা তো তোরে কি করবে কি দাঁটা যে না দেখি যাই হোক তো করবো আই ধরো তোর মুখটা কি করে? তোমার মুখটা কম চেঁচে দাড়িটা চেঁচে আর নলিটা ঢুকিয়ে দেবো আচ্ছা মরে চাষা এ কেমন ভালোবাসা রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা
তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠু বারবার মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আছি তো মা বলতে পারছিস না? মা তো মাসি বল মাসি। আশায় মরে চাষা এ কেমন ভালোবাসা উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো আমি কাছে নলি নেবো ছেলে জয় ফুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো বাবা ধরে নিয়ে ওই ছিলে কোটায় দুধ দিয়ে রেখে দেবো, আর তুমি কুচিতে আগুন লাগিয়ে দেবে। খোকা তোর কোথাও ভুল হচ্ছে খোকা। এই বউ- এই বৌমা। বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরের মহিলা? ওরে এ বাহিরের মহিলা নয় রে খোকা নয়, এই তোর গর্ভধারিণী মা। মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কি, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে আজ কেন বলছো বাবা উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন মা কেন? হ্যাঁ রে খোকা আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস তোর বয়স তখন 1 বছর, আমাদের সংসার হবে জ্বালাই কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম। আর সেই বাবু যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়, নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে ওই দিন জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে। তারপর সমাজে মূল্য নেই, আছে যে ঘৃণা ধিক্ষার। এক মুঠো ভাতের জন্য যে বাবা রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। জানি মা জানি, বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে দিলে না? আমাকে তুমি বুকে টেনে নাও মা, আমাকে তুমি বুকে টেনে নাও। মাগো আজ একদিন তোমার উপর অনেক অন্যায়গুলো অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা, সন্তানরা শত শত ভুল করে, বা আমাকে ওই দিন পারি তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তোমার সন্তান, আয় মাই আমার বুকে আয়। মা চলো আর দেরি নয়, এখনই কি আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাই দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করবো? এই খোলা আকাশেরই নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। রোদে মাখায় নির্জনে কোনালো লাগলো যে মনে স্বপ্নের চিঠি